মানুষ কোন নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু তার নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। কেন নাযিল করলেন তার নামে? তার নামটা এই স্মরণ অক্ষরে কেন কোরআনে আল্লাহ লিখে রাখলেন? কারণটা কি? কারণ হচ্ছে তাকওয়ার ভিত্তিতে একজন মানুষ নিজে এবং পরিবারকে চালানোর কারণে আল্লাহ তাআলা তার সম্মান এত বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ ভিত্তিক জীবন গড়েছে সে। বাইতুল মুকাদ্দাস নাম শুনেন না আপনারা? বাইতুল মুকাদ্দাস মসজিদ, সেই মসজিদের ইমাম ছিলেন ইমরান। 40 বছর ইমামতি করেছেন। কয় বছর? 40 বছর ইমামতি করেছেন। আমি সূরার নামকরণের একটু ব্যাখ্যা না দিলে আপনাদের বুঝে আসবে না। ইমরান এমন একজন ব্যক্তি ছিলেন, ধৈর্যের একটা পাহাড় ছিল তার হৃদয়ে, মহাসাগর ছিল। 40 বছর ইমামতি করেছেন। একদিন আল্লাহর কাছে অভিযোগ করেন, আল্লাহ তুমি যে আমাকে একটা সন্তান দিলা না, আমি যে নিঃসন্তানী, তুমি কি একটা সন্তান আমাকে দিতে পারো না? আমি তোমার মসজিদে 40 বছর ইমাম, বলতে পারতো কিনা? দোয়া করতে পারতো কিনা? কোনো সন্তান নাই, বৃদ্ধ হয়ে গেছে। একটিবার জীবনে বলে নাই, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও না কেন? মনে রাখবেন, মুমিনদের ভিতরে ফার্স্ট ক্লাস মুমিন তারা, এই ক্যাটাগরির মুমিন তারা, এই ক্যাটাগরির মুত্তাকি তারা জরুরত পড়বে তবু আল্লাহর কাছে চাইবে না, আল্লাহকে ভালোবাসতেই থাকবে, ইবাদত করতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাইবে না আল্লাহকে আমার দেখেন, আল্লাহই তো আমাকে দেখতেছে, আমি যে হালতে আছি এটা আল্লাহর পছন্দ, আলহামদুলিল্লাহ আমিও খুশি। এটা হলো এই ক্যাটাগরির মুসলমান। আর বি ক্যাটাগরি হচ্ছে আল্লাহর কাছে চাওয়া জায়েজ আছে, চাইবো তো আল্লাহর কাছে চাইবো, এটাও জায়েজ আছে। যা কিছু চাইবো কার কাছে চাইবো? আল্লাহর কাছে। অন্য কারো কাছে চাওয়া যাবে? ইশারায় বুঝে নিন, জ্ঞানী যেই বুঝে সেই শুধু ইশারায়, নাদানকে বুঝাইবে কে আছে ধরায়। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? চাইবো তো আল্লাহর কাছে চাইবো। আল্লাহ সন্তান দাও, আল্লাহ সম্পদ দাও, আল্লাহ রিজিক দাও, আল্লাহ তাকওয়া দাও, আল্লাহ ইবাদত করার তৌফিক দাও। এটা সম্পূর্ণ শরীয়তে জায়েজ। চাইবো আমরা আল্লাহর কাছে। কার কাছে? আমরা এই ক্যাটাগরির মুসলমান, এই ক্যাটাগরির মুত্তাকি এখনো হতে পারি নাই। এই ক্যাটাগরি যখন হব, শরীর খসে খসে পড়বে, রক্ত ঝরবে, কিন্তু হৃদয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট কাজ করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমরান এমন ব্যক্তি ছিলেন, ইমরান এমন ব্যক্তি হওয়ার কারণে নবী রাসূলদের নামের পাশে তার নাম আল্লাহ বসায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ নির্বাচিত করেছেন আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান। আদম পয়গম্বরের পরিবার, নূহ পয়গম্বরের পরিবার, ইব্রাহিম খলিলুল্লাহর পরিবার, আর ইমরানের পরিবার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীও না রাসূলও না যদি এত মর্যাদা পায়, আখেরি নবীর উম্মত আমরা যদি আল্লাহর ক্ষমা খুঁজতে চাই আর মুত্তাকি হয়ে যায়, ইনশাআল্লাহ হযরত ইমরানের চাইতে আল্লাহ আপনাকে আরো উচ্চ মাকাম দান করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুররিয়াতান বা'দুহা মিন বা'দ। তারা একজনের সাথে, এক পরিবারের সাথে আরেক পরিবার রিলেটেড সম্পর্ক ছিল। আমরা সবাই কিন্তু কারোর সাথে কেউ কোনোভাবে না কোনোভাবে আত্মীয়তার সম্পর্কে জড়িত আছে কিনা? কারণ বনি আদম হিসেবে, আদম সন্তান হিসেবে আত্মীয়তার সম্পর্ক আছে। হযরত ইমরান বাইতুল মুকাদ্দাস ইমামতি করেন, কোনোদিন অভিযোগ করে না। হঠাৎ বৃদ্ধ বয়সে সাজদারত অবস্থায় ইমরানের হৃদয়ের মধ্যে কেন জানি একটা সন্তানের কথা জাগ্রত হলো। ঘটনা আসলে এখানে নয়, তার বিবির নাম ছিল হান্না। হান্না বাড়ির ভিতরে পর্দার সাথে থাকে, কোনদিন আল্লাহর কাছে প্রার্থনা সেও করে না, আল্লাহ একটা সন্তান তো তুমি দিলে না,
আমাকে মা বলে ডাকলো না। ওই দিন হঠাৎ করে ইমরানের স্ত্রী তাকিয়ে দেখে গাছের ভিতরে একটা ছোট্ট পাখি। সেই পাখিটার মুখে মা পাখি কোত্থেকে যেন খাবার নিয়ে এসে নিজের ঠোঁট দিয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিচ্ছে। মা বাচ্চার মুখে মায়া ভরা ঠোঁট দিয়ে খাবার যখন তুলে দিচ্ছে, ইমরানের স্ত্রী ঘরের সামনে দাঁড়াইয়া গাছের দিকে তাকিয়ে এই দৃশ্য দেখার পরে হৃদয়ের ভিতরে একদম দিল থেকে একটা সন্তানের কথা জাগ্রত হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কিনা? আল্লাহ দিতে পারেন কিনা? বৃদ্ধা হয়ে গেছে। হযরত ইমরানের স্ত্রী মসজিদ ভিত্তিক জীবন গড়লে, তাকওয়া ভিত্তিক জীবন গড়লে খেলাটা আল্লাহ কেমন খেলে এটা বোঝার জন্য বলতেছি। ইসলাম নামই তো সূরা ইমরান, কেন ইমরান নাম রাখলেন? বুঝতে হবে না আমাদের? বুঝতে হবে কিনা? জানতে হবে কিনা? ইমরানের বিবির অন্তরে এই কথাটা জাগ্রত হওয়ার পরে সে যখন পাখির বাচ্চার দিকে মায়ের নজরে তাকাইলো, এবার চোখ দিয়ে পানি ঝরে